হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। আজ আমি তোমাদেরকে শেখাবো একটা ইউনিক স্টাইলে এগ রোল তৈরি করা, যেমন সহজ রেসিপি আর তেমন টেস্টি খেতে। চলো শুরু করি। প্রথমে ময়ান দিয়ে ভালো করে ময়দাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আর তারপর ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আলু, গাজর আর বরবটি কড়াই। তারপর ময়দাটাকে খুলে ভালো করে লেচি পাকিয়ে নিয়েছিলাম, আর একটা কড়াই নিয়ে সেটার মধ্যে কিছুটা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা জিরে। আর তারপর ভালো করে জিরেটা ভাজা হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা লবণ আর কিছুটা পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপর ওটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে ওটা সিদ্ধ হয়ে যায়। তারপর ওটা ভাজা ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে নামিয়ে রেখে দিই। তারপর রুটি করার জন্য আগে লেচিগুলোকে আটা দিয়ে ভালো করে বড় বড় করে বেলে নিতে হবে। আমি তো ভালো বেলতে পারি না, সেই জন্য আমি এই কাজটা মাইমাকে দিয়েছিলাম। তারপর বেলে নিয়ে একটা তাওয়ার মধ্যে ভালো করে রুটিটাকে ভেজে নিতে হবে। নিয়ে একটা থালার মধ্যে রেখে এরপরে একটা কাপের মধ্যে ডিম ফাটিয়ে নিয়ে তার মধ্যে কিছুটা লবণ দিয়ে ভালো করে আগে ডিমটাকে গুলে নিতে হবে। তারপর তাওয়ার মধ্যে কিছুটা তেল দিয়ে তেলটা হয়ে গেলে তার উপরে দিয়ে দিতে হবে ডিমটা। তারপর ডিমের ওপর পরোটাটা দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, যাতে ডিমটা কোনো জায়গায় কাঁচা না থাকে। ভালো করে পরোটাটা ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে কাগজ দিয়ে তার উপরে ডিম দেওয়া পরোটাটা রেখে দিতে হবে। তারপর পরোটার ওপর দিয়ে দিতে হবে আগে থেকে ভাজা সবজিগুলো আর শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিতে হবে টমেটো সস। তারপরে এটাকে মুড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ইউনিক স্টাইলের এগ রোল। তোমরাও এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, এটা কিন্তু ভীষণ টেস্টি হয়। চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার রেডি হয়ে গেছে এগ রোল। এবার একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। ভিডিওটা যদিও বা কিছুদিন আগে, তবুও যখন এডিট করছিলাম দেখে আমার জিভ দিয়ে প্রায় জলই এসে গেছিলো। যাই হোক, চলো, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।